গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি বেশি ভালো নেই, তাও চলছে। আর আজকে আরেকটা ব্লগ স্টার্ট করলাম। কিছুদিন থেকে অনেক ব্যস্ত ছিলাম। তোমরা সবাই জানো যে আমরা রুমটা চেঞ্জ করছি, তাই অনেক বিজি ছিলাম। আর ভিডিও শ্যুট করা হয়নি, আর শ্যুট করা হলেও এডিট করা হয়নি, এরকমই চলছিল। আর আজকে লাস্ট আমাদের এই ঘরে। কালকে তোমাদের সাথে একবার পুরো বিল্ডিংটা শেয়ার করব। পুরো বিল্ডিংটাকে, বিল্ডিংয়ের বাইরটা আর আমাদের রুমটা শেয়ার করব। একবার তো হোম ট্যুর করেছে, তাও একবার করব। আর আমার জন্য এই ভিডিওগুলো তুলে রাখবো, পরে দেখতে পারবো। আর এখন রান্না বান্না করলাম, ওই এগ রোল বানিয়েছি আজকে। ই করে তার ভালো মন্দ খাওয়া হবে না, তাই ভাবলাম না আজকে এগ রোল বানাই। আজকে এগ রোল বানালাম, রাত্রে হয়ে যাবে। আর এ আলু ভেজেছি আর ডিম ঝোল করেছি, হয়ে যাবে আজকে রাত্রে। কালকে সকালে আমাদের 7টা-8টার সময় জিনিস নিয়ে যেতে হবে। যে যে জিনিস লাগবে, কাল সকালে পুজো হবে। সকালে পুজো 9টা থেকে 10:30টার ভিতরে পুজো পুজো করতে হবে। আমরা তো জানি না কিভাবে কি করে। এখানে আমার বরের যে ম্যানেজার রয়েছেন, উনি বললেন যে উনি পূজারীকে জিজ্ঞাসা করেছিলেন যে কীরকম কি করতে হবে, বা ওনারা তো সব কিছু জানেন যেহেতু এই জায়গার। তো উনি আজকে পূজা করতে গিয়েছিলেন মন্দিরে, উনি জিজ্ঞাসা করেছিলেন, তারপরে উনি বললেন যে এরকম এরকম করতে হবে। আমাদেরকে ফোন করে আমার বরকে বলেছিলেন। তো তাই এই হিসাবেই চলছে এখন। আর এখন সব কিছু প্যাকিং করতে হবে। রান্না বান্না তো বললাম কি করেছি। আর সব কিছু এলোমেলো হয়ে রয়েছে, যেহেতু সব কিছু প্যাকিং করতে হবে, তাই আর কোনো কিছু আমি গুছিয়ে গুছিয়ে রাখিনি। আর এখন ঘরটা কি বলবো, সব কিছু গুছিয়ে রাখবো আর মানে প্যাকিং করব। আর হয়তো রুমটা ছেড়ে যাওয়ার একটুকু ইচ্ছে নেই, তাও কিছু করার নেই। আজকে লাইভে এসেছিলাম, তোমরা সবাই দেখতে পেয়েছো। কালকে রাত্রে না অনেকক্ষণ কান্না করেছি। আমার সত্যি এই রুমটা ছেড়ে যাওয়ার একটুকু ইচ্ছে করছে না, তাও কিছু করার নেই, যেতে হবে। ঠিক আছে, চলো। আর কালকে বললাম যে 9টা থেকে 10:30টার ভিতরে পুজো করতে হবে, তাই সকালে যে জিনিসগুলো লাগবে সেগুলো শুধু নিয়ে যাব। যেমন গ্যাসটা লাগবে, তারপরে গ্যাস নিয়ে গেলে তো ইয়েটা লাগবে, কি বলে, সিলিন্ডারটা লাগবে। তারপরে পুজোর জন্য কিছু জিনিস নিয়ে যেতে হবে, মানে যেগুলো লাগবে কাল সকালে আমরা নিয়ে যাব। আর রুমের সব কিছু জিনিস কাল বিকেলে নিয়ে যাব, মানে শিফট করা হবে বিকেলে, শুধু পুজোটা সকালে হবে। যেহেতু আজকে ওনারা পেন্টিং করেছেন রুমটা, তাই কালকে সকালে গিয়ে থাকতে পারবো না আমরা, বা জিনিসও সব কিছু নিয়ে যাওয়া যাবে না। জিনিসগুলো নিয়ে যাওয়া যাবে না, তাই আমরা ভাবলাম পরে নিয়ে যাব। আর দেখো আমার ঘরের অবস্থাটা, এই জায়গাটা সব কিছু গুছিয়ে রাখতে হবে এখন। আর এই জায়গাতে দেখো আমি বিছানাগুলো উঠিয়ে রেখে দিয়েছি। চলো বাথরুমটা দেখাই। দেখো এখানে কাপড় ভিজিয়ে রেখেছি, বালতিতে কাপড় ভিজিয়ে রেখেছি। আর এখানে আমার শু রেখেছি। সব কিছু ধুয়ে নিয়ে যেতে হবে। তাই মানে এই যে রুমে যাচ্ছি, জলের সমস্যা রয়েছে, জল তুলে রাখতে হয়। কিছু করার নেই, রুম খুঁজতে খুঁজতে পাইনি। আর এখান থেকে আমাদের রুম ছাড়তেই হবে, তাই আর কিছু করার ছিল না, এরকমই যেতে হবে। পরে দেখা যাক, চেঞ্জ করে নেব, কিন্তু এখন যেতেই হবে। আর ওই তো দেখলে কাপড় ভিজিয়ে রেখেছি, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, জানি না শুকোবে কি। আর এখন এগুলো প্যাকিং করব। আর রান্না করার অবস্থাটা শুধু একবার দেখে আসবে, চলে। দেখো এই ঘরের অবস্থাটা শুধু একবার দেখো, সব কিছু এভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এখানে এই জিনিসগুলো প্যাকিং করতে হবে। আর এখানে দেখো সব কিছু এভাবে রয়েছে, আমি রান্না করেছি, সব কিছু এভাবে রেখে দিয়েছি। তো সব কিছু এগুলো কিন্তু প্যাকিংই রয়েছে, এগুলো আর প্যাক করতে হবে না, প্যাকিং রয়েছে। তারপরে এখানে দেখো এগুলো প্যাকিং হয়ে গিয়েছে।
দেখো এই জায়গাটা পুরো খালি হয়ে গিয়েছে, আর এটার মধ্যে ক্লিপ রয়েছে, ক্লিপগুলো রেখেছি যেহেতু কাপড় ধুয়ে দেব। আর দেখো আমাকে দেখা যাচ্ছে, ক্লাসটা অনেক নোংরা হয়ে রয়েছে, কারণ পরিষ্কার হয়ে গিয়েছে। এটার মধ্যে সব কিছু রেখে দিয়েছি, সব কিছু এখানে রয়েছে। আর এই এই ব্যাগের মধ্যে যেহেতু কালকে যেতে যেতে আমাদের সন্ধ্যা হবে, তাই দরকারি জিনিসগুলো এই ব্যাগে রেখে দিলাম। আর এই ভিডিওটা হলো সেই ভিডিও, তোমরা বুঝতেই পারছো কোন ভিডিওর কথা আমি বলছি। আমি অনেক দিন থেকে ভাবছি যে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু করা হয়ে উঠছিল না। আজকে ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করি। আর কি বলবো, আমি এই ভিডিওটা আমার জন্য রেখে দিচ্ছি, আর আমার ফোনেও থাকবে, যেহেতু এই রুমে অনেক দিনের স্মৃতি, 4-5 বছরের স্মৃতি জমিয়ে রয়েছে। দেখো সব কিছু গুছানো হয়ে গিয়েছে। আর একটা ঘরে তো যে 2-3টে জিনিস থাকে তা তো আর নয়, যে কত জিনিসপত্র থাকে, সব কিছু গুছিয়ে নিতে হয়। আর এই বিছানাটা এভাবে রয়েছে, কারণ হয়েছে সব জিনিস আমরা আগের দিন রাত্রে শিফট করে নিয়েছিলাম, তাই আর শোয়ার জন্য কোনো কিছু ছিল না, তাই এটার উপরে শুয়েছিলাম। আর এই হচ্ছে সেই বিল্ডিংটা, যে বিল্ডিংয়ে 6 বছরের স্মৃতি আমরা জমিয়ে রেখে এসেছি। কিছু করার নেই, অনেক কষ্ট হচ্ছিল সত্যি। আমি মানে কি বলবো, ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না, তাও ভাবলাম না এই বিল্ডিংয়ে তো আর পরে আসতেও পারবো না, যদি আসিও তাহলে তো থাকতে পারবো না, মানে আর যদি আসি তাহলে তো আর বিল্ডিংয়ে তো আসতে পারবো না, বাইরে থেকে দেখে যেতে হবে। তাই ভাবলাম ভিডিওটা করে রাখি। আর যেহেতু অনেকগুলো ক্যামেরা লাগানো রয়েছে এই বিল্ডিংয়ে, কিন্তু সব দিক থেকে সেফ ছিল। আর এই বিল্ডিংটা না এত ভালো ছিল, এত ভালো ছিল, রুমটাও এত শান্তির রুম ছিল, তোমাদেরকে কি বলবো। আমাদের ওনার সবসময় বলতো যে আমার রুমের মতো রুম পাবে না, সত্যি বলছি, ওনার রুমের মতন আর কোনো জায়গাতে রুম পাইনি। যেহেতু আমরা অনেকগুলো রুম দেখতে গিয়েছি, কোথাও এরকম রুম পাইনি। আর এখন যে রুমে রয়েছি সেটা তো তোমাদেরকে আমি লাইভে এসে সেদিন বলেইছিলাম কীরকম বা কতটুকু কষ্ট হচ্ছে রুমে থাকতে, কিন্তু কিছু করার নেই, কিছুদিন থাকতেই হবে। আর দেখো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, পরে আমিও এই ভিডিওগুলো দেখতে পারবো আর স্মৃতিগুলো মনে করতে পারবো। এখন চলে গিয়েছি ছাদে লাস্ট বারের মতন ভিডিও করতে। এই ভিডিওটা ছিল আমরা যেদিন এসেছিলাম সেদিনের। আর এখানে দেখো আমার বর বসে বসে কান্না করছে, কি বলবো, কিছু বলার নেই, অনেক কষ্ট হচ্ছিল। আর ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে, সব কিছু বের করে দিয়েছি। আর এই বক্সটা আন্টির, উনি বলেছিলেন নিয়ে আসতে, কিন্তু আমরা যেখানে রয়েছে এখানে আনা যাবে না, অনেক উঁচুতে রয়েছে, আর তারপরে সিঁড়িগুলো অনেক ছোটো ছোটো, নিয়ে আসা যাবে না, তাই বললাম না আমাদের লাগবে না। আর দেখো ওয়াশরুমটা একটু নোংরা রয়েছে, কালকে এসে মানে সকালে এসে পরিষ্কার করে দিয়ে যাবে, সকালে একবার আসবে, চাবি আমরা আজকে রাত্রে দেবো না, কালকে সকালেই দেবো। আর দেখো সব কিছু হয়ে গেছে, ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিছু জিনিস রয়েছে, আমি যাওয়ার সময় নিয়ে চলে যাব, আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর ঘরটা একটু ওয়ালটা একটু নোংরা হয়ে রয়েছে, যেহেতু এত বছর ছিলাম আর কোনো পেন্টিং করানো হয়নি, তাই এরকম হয়ে রয়েছে। আর ওনারা যাকেই রুম দেন তার আগে রুমটা একবার রং করে তারপরে দেন। সব কিছু দেখো খালি হয়ে গিয়েছে, এবার বেরিয়ে যাওয়ার পালা। এত কষ্ট হচ্ছিল, দেখো আমার বর কান্না করছে এদিকে, কিছু বলার নেই। আর আমি অনেক কান্না করেছি, কিন্তু সেটা ক্যামেরার সামনে নিয়ে আসিনি। আর দেখো দরজাটা বন্ধ হয়ে গেছে, আর আমি আর কিন্তু পরে আর যাইনি, যখন চাবি দিতে গিয়েছিলাম আমার বরই গিয়েছিল, আমি আর যাইনি, আমার যেতে ইচ্ছে করছিল না। আর এখানে যাওয়ার পরে না আমার আর আসতে ইচ্ছে হয় না, তাই দেখো শেষবারের মতো একবার দেখিয়ে নিলাম, আর আমিও দেখে নিলাম। চলো এবার নতুন বিল্ডিংয়ে যাওয়া যাক, নতুন জায়গাতে গিয়ে কি এরিয়াতে, কিন্তু একটু দূরে রয়েছে, কিছু করার নেই, অনেক কষ্ট হচ্ছিল, অনেক কান্নাও করেছি। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।